নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে। এতদিন তো কষা কষা ঝাল ঝাল লাল লাল মাংসের কথা বলেইছি। আজ সেভাবেই লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল বানাবো। গরম ভাতের সঙ্গেই লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ লাগে। কলা পাতা, তার সঙ্গে গরম ভাত, তার উপরে যদি থাকে লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। মাংস রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর সমস্ত মশলা আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি। বাটা মশলাই তৈরি করব আজকে মাংসের ঝোলটা। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মুরগির মাংসের এই লাল ঝোল আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, তবে সবচেয়ে বেশি স্বাদ হয় কিন্তু সর্ষের তেলেই। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হতে হতে মাংসের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। মাংসের মধ্যে আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে নিলে খুব ভালোভাবে লবণটা মাংসের মধ্যে ঢুকে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার হলুদ আর লবণটাকে খুব ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নেব। হলুদ আর লবণটাকে খুব ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না মশলা কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা পরিমাণে অনেকটাই কমে গেছে আর তার আগের থেকে কালারও পরিবর্তন হয়েছে। এবার আমি তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা। এই শুকনো লঙ্কা বাটাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে, মানে পুরো লাল লাল ঝাল ঝালই দেখাবে। যারা শুকনো লঙ্কা খান না সেক্ষেত্রে কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা আনতেই পারেন, তবে শুকনো লঙ্কা বাটা দিলে ঝালও হবে আবার দেখতে লালও হবে। দেখুন আগের থেকে কালারটা পরিবর্তন কতটা হয়ে গেল। এবার লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এই 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। যেহেতু আদা বাটা দিয়েছি তাই সামান্য হলুদের গুঁড়ো দেবো, কারণ আমি মাংসের মধ্যেই হলুদ মাখিয়ে রেখেছি, তাই এখানে সামান্য পরিমাণ দিলাম যাতে আদা থেকে তেলটা না ছেটায়। এবার কিন্তু আমি মিডিয়াম আঁচে এটাকে খুব ভালোভাবে ভেজে কষাবো, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসের ঝোলের স্বাদ কিন্তু তত ভালো আসবে। আর মশলাটা কষানোর সময় আমি অল্প অল্প করে জল দিচ্ছি। একবারেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়েই মশলাটাকে ভালো করে কষাবেন। এতে মশলার কাঁচা গন্ধটাও যাবে আর মশলাটা খুব ভালোভাবে ভাজাও হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে 2 মিনিট আগে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিচ্ছি আলু। মাংসের ঝোলের আলু পছন্দ করেন না এমন হয়তো খুব কম জনই আছে। একটু বড় বড় টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে ভালো করে কষাবো। মাংসটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একটু বেশিই রাখবেন। এতে কি হবে, মাংসটা খুব ভালোভাবে কষানো হবে আর টেস্টও খুব ভালো আসবে। যখনই দেখবেন মাংসের জলটা একটু শুকিয়ে এসেছে সেই সময় একটু বড় বড় টুকরো করে কাটা টমেটোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু শীতকাল, এখন শীতকালের টমেটোর তো কোনো তুলনাই হয় না।
একটু টক টক ভাবও থাকে, তাই একটা বড় সাইজের টমেটোই আমি এর মধ্যে দিলাম। প্রথমে দিয়ে দিলে টমেটোর কোনো অস্তিত্বই থাকতো না, মানে টমেটোর যে একটা আলাদা টেস্ট সেটা কিন্তু মাংসের মধ্যে থাকতো না, তাই পরে ব্যবহার করলে সেটার হালকা টেস্ট আপনারা শেষ অবধি অবশ্যই পাবেন এবং থেকেও যাবে। মাংসের কালারটা এখন থেকেই দেখুন কতটা সুন্দর এসেছে, আর ওই যখন ঝোল বানানো হবে তখন কিন্তু পুরো লাল টকটকেই রাখবে। টমেটোটা দেওয়ার পর অনেকটা পরিমাণেই জল বেরিয়েছিল, তবে এখন আর জলটা নেই, তাই অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যাতে যে আলু এবং মাংস ব্যবহার করেছি বা রান্না করছি সেটা একটু সিদ্ধ হয়ে যায়। চলুন এবার এটা ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কয়েকটা পিস কষা মাংস আমি বের করে নেব, তারপর আমি এর মধ্যে জল দেব। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে আলুগুলো। চলুন এবার জলটা দিয়ে দিই। যতটা ঝোল রাখতে চান সেরকম পরিমাণ বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে তো খুব ভালোভাবেই ফুটে উঠেছে। সব শেষে এরপর যেটা দেব সেটা হলো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। শীতকালে যেরকম লাল লাল তো টমেটো পাওয়া যায়, সেরকম ধনেপাতাটাও খুব সুন্দর পাওয়া যায়, আর এর টেস্ট এবং সুগন্ধ দুটোই কিন্তু দারুণ। তাই সব শেষে অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আরো 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল। আমাদের মাংসের ঝোল একদম তৈরি। এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। কলা পাতার উপরে ভাত, তার উপরেই গরম গরম মাংসের ঝোল, আর কি চাই বলুন। মাংসের ঝোলটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে কালারটা দেখুন, পুরো লাল টকটকে একদম। ঝালটাও কিন্তু সেই পরিমাণেই হয়েছে, কারণ অনেকটা পরিমাণেই শুকনো লঙ্কা বাটা দিয়েছি। কলা পাতার উপরে দেওয়া হয়েছে গরম ভাত, তার উপরে গরম মাংসের ঝোল। দেখুন, দেখেই তো লোভ লাগছে, খেলে আরো কতটা টেস্ট লাগবে। জাস্ট ফাটাফাটি। আপনারাও কোনোদিন মাংস এরকম লাল লাল ঝোল বানালে যদি কলা পাতা পান, সেক্ষেত্রে কলা পাতায় খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে হয়ে যায় আর বেশ সুস্বাদুও লাগে। আমাদের আজকের এই লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আজ তো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।